না, আমি বলছি যে কোনটাতে বেশি আনন্দ, অ্যাওয়ার্ডে বেশি আনন্দ না, নাকি অ্যাওয়ার্ডে দেখুন দর্শকের ভিড়? আরে আমরা তো দুর্গাপুজো করলে তবু টাকা পাই। আচ্ছা, দুর্গাপুজো বলেই লোক আমার আর্টটা দেখতে আসছে। এবং আমাদের শিল্পী যেমন আমাদের নিচ্ছে যখন, তখন আমাদের একটা বিশাল বড় দায়িত্ব থাকে সেই জিনিসটাকে ফেরত দেওয়া। এটা আমি আমার জন্য কাজটা করছি, ঠিক আছে। আজকে যদি উদ্যোক্তারা যদি আমাকে টাকা না দিত যে এই কাজটা করার জন্য, তাহলে আমি করতেও পারতাম। নমস্কার, সিটির মহাপুজো আপনাকে স্বাগত। আর আজকে আমার সাথে যিনি রয়েছেন, আপনারা জানেন যে মহাপুজোতে আমাদের শিল্পীরা থাকেন যাদের ভাবনা চিন্তা দেখার জন্য আমরা ভিড় করি। এই মুহূর্তে শিল্পীকে দেখে বুঝতে পারবেন যে তিনি কতটা ব্যস্ত, এবং সেই ব্যস্ততার মাঝেও যিনি সময় দিয়েছেন তিনি অসীম পাল। অসীম বাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি কথাটা তো ঠিকই বলেছি যে মারাত্মক ব্যস্ত। আপনার এই মুহূর্তে যারা দেখছে তারা আপনাকে দেখেই বুঝতে পারছে যে প্রচন্ড রকম একটা হ্যাকটিক শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ, হবে না। প্রথম কথা তো লাস্ট টাইম, তার মধ্যে হচ্ছে বৃষ্টি ও আরেকটা ক্যাচাল করে বলুন তো, এত বছর ধরে আপনি এত ভাবনা চিন্তা আমাদেরকে দেখাচ্ছেন, এরকম তো অনেক দুর্যোগ অনেক কিছু এসছে, বৃষ্টিটা কি সত্যি? মানে এই দুর্যোগটা আসেনি আমার লাইফে, দেখিনি এটা। এ প্রচুর ঝামেলা করছে, প্রচুর ঝামেলা করছে। আপনারা তো অনেকটা ঝামেলা পোয়াতে হবে। প্রচুর, মানে প্রচন্ড। যেমন রং করছি, ব্যাস আবার বৃষ্টি, রং ধুয়ে চলে গেল। ফ্লোর রং করলো, ধুয়ে গেল। রাত্রে কোনো যে রেখেই দাও, এবারে যা আছে সেটাই থাক। কি করছেন, কি করে সামলাচ্ছেন? কারণ দেখুন, সামলাচ্ছি না বছর ধরে, মানে সিরিয়াসলি সামলাচ্ছি না। যেটা হচ্ছে এখন পুরো নেচারের উপর চলে দিয়ে দিয়েছি। তুমি যা কি করতে চাইছো, বৃষ্টি দিচ্ছ দাও, রং ধুয়ে যাচ্ছি ধুয়ে যাক, আর কিছু করার নেই। এখানে তো শিল্পীরা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। ধরুন আপনার শিল্প সত্তা, আপনি যেটা তৈরি করলেন, ভাবনা চিন্তা করলেন, একটা বাজেট দিয়ে তৈরি করলেন, যখন প্রাকৃতিক দুর্যোগ আসলো সেক্ষেত্রে আপনি চান আপনার শিল্পটাকে সুরক্ষিত রাখতে, যাতে এতগুলো হাজার হাজার মানুষ আপনার শিল্পটাকে দেখতে চায়। সেক্ষেত্রে কি বাজেটেরও একটা হেরফের হয়ে? অবশ্যই বাজেট তো একটা, ধরুন এই যে বৃষ্টির জন্য যে এতটা ক্ষতি হলো, এবার প্রচন্ড যদি বাজেট থাকতো তাহলে কি হতো, যেমন একটা মিস্ত্রি কি দুটো মিস্ত্রি দিয়ে কাজ করছিলাম, সেখানে 10টা মিস্ত্রি দিয়ে কাজ করতে পারতাম। কিন্তু সেইটাও নেই, আবার ওই টাইমটাও চলে গেল, আবার লেবারও কম, আবার যেই কাজটা করছে সেটাও নষ্ট হয়ে গেল। এবার সেইটাকে আবার রিকভার করতে হবে, আবার পরের যে কাজগুলো ভাবা ছিল সেটাও করতে হবে। মানে এইটা নিয়ে সমস্যাটা হয়। তখন কি হয় না, কিছু কিছু জায়গাতে কাটছাট করতে হয়। আমি এতদিন জিজ্ঞেস করছিলাম যে কতদিন ধরে আপনার এই রিসার্চ চলছে, এখন আপনাকে দেখে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে কত রাত আপনার দু চোখের পাতা এক হয়নি? না, অ্যাকচুয়ালি আমি খুব প্ল্যানে চলি। আচ্ছা, আমি কখনো রাত জাগি না। আচ্ছা, ঠিক আছে। মানে শেষের দিকে হয়তো একটা দুটো রাত জাগতে হয়, তখন লাইট ফাইট করতে হয়, ভিডিও করতে হয়, ওই জন্য। কিন্তু এইবারে আমাকে যেমন প্রায় 4-5 রাত পুরো জাগছি। হ্যাঁ, জাগছি, 2 ঘন্টা 2-3 ঘুমাচ্ছি সারাদিনে। হ্যাঁ, এই দুখানা পুজো করছেন। হ্যাঁ, পুজোর এই হ্যাবিট আপনার হয়ে গেছে এতগুলো বছর ধরে। আমার এটা নতুনত্ব কিছু না, এটা আপনার অভ্যেস। কিন্তু আমার জানতে ইচ্ছে করে যে এই অভ্যেসের দুটো পুজোর ধারণা কত বছর থেকে আপনি লালন পালন করছেন? না, ধারণাটা কিন্তু অনেক বছর। দেখুন, বিন্দু নিয়ে আমি যেটা করছি সন্তোষপুরে, বিন্দু নিয়ে আমি কাজ এর আগে বেশ 10-12 বছর ধরে করেছি, ডট নিয়ে। আচ্ছা, তো একটা আমার ছিলই যে আমি এই ডট নিয়ে একটা ইনস্টলেশন করব কখনো। আর নিজের পয়সা করার ক্ষমতা আমার নেই, ওই স্পেসও নেই, ওই লোকও দেখতে আসবে না। দুর্গাপুজো বলেই লোক আমার আর্টটা দেখতে আসছে। দুর্গাপুজো, দুর্গাকে হাঁটিয়ে দিন এখান থেকে, আমি তো গ্যারেন্টি বলবো যে আমাকে সেই ডেকে ডেকে আনতে হয়, ভাই আমার কাজটা দেখতে হয়। এটা কি শুধু আপনার ক্ষেত্রে না? আমি জানি না, আমার ক্ষেত্রে। আচ্ছা, আমি কারোর ক্ষেত্রে বলতে পারবো না। দুর্গা ছাড়া ইনস্টলেশন, আমি ধরুন এই কাজটা করছি, তো ধরুন ডিসেম্বরে করবো আমি এটা, বেশ দেখি তো কোন লোক আসে দেখতে। আসবেই না। শুধু আমাদের বন্ধু বান্ধব এবং যারা আর্ট ভালোবাসে তারা আসবে, পাবলিক কেউ আসবেই না, ধারে কাছে। কিভাবে দেখেনি দুর্গাপুজোর বিষয়টা? এখন তো আমি পুজো হিসাবেই দেখি। কেন আর্ট
না, পুজোর সাথে তো এটাই রয়েছে। দেখুন, আমাদের কাছে আমরা দর্শক, আমাদের কাছে পুজোটা উৎসবটা উৎসব, কিন্তু আপনারা যারা শিল্প নিয়ে বাস করেন, সাধনা করেন, আপনাদের কাছে তো নিশ্চয়ই পুজোর সময়টা একটা বড় ক্যানভাস, এখানে সমস্ত না, তাই তো, ওই জন্য তো বললাম যে আমি তো এই অর্থটা আমি পেতাম না। Right. আজকে উদ্যোক্তারা আছে বলে আজকে দুর্গাপুজোটা এই জায়গাটা নিয়ে গেছে। আরে আমরা তো দুর্গাপুজো করলে তবু টাকা পাই, ঠিক, নামও পাচ্ছি, আপনি ইন্টারভিউ নিচ্ছেন, ঠিক, আমার কাজ, এই ব্র্যান্ডটা এটা আমার কাজ বলে পরিচিত হচ্ছে। কারেক্ট। এবারে উদ্যোক্তারা নিজেদের পয়সা দিয়ে খরচা করে করছে, এটা অদ্ভুত কিন্তু ব্যাপারটা। মানে উদ্যোগের ইন্টারেস্টটা মানে অন্য লেভেলের, কোনো চাহিদাই নেই, ওদের চাহিদা হচ্ছে ভালো কাজ। মানে এটা মানে আমি বলি তো উদ্যোক্তারা, মানে তোমাদের দেখে দেখে ভাবি যে কি করে তোমরা এটা করছো। কিন্তু আপনি দারুণ কথা বললেন, সেই সাথে তো একটা চাপও থাকে, এত অ্যাওয়ার্ড চতুর্দিকে। ধরুন আমি কথার কথা বলছি, না, আপনি এখানে আমি করছেন, চাপটা নিই না। কিন্তু এই উদ্যোক্তাদের তো একটা আশাও থাকে। সেটা উদ্যোক্তা, দেখুন উদ্যোক্তা তো ওইটা নিয়েই তো বেঁচে আছে। ওদের উদ্যোক্তাদের কি চাই? উদ্যোক্তা চাই একটা রেকগনাইজ, একটা অ্যাওয়ার্ড নাকি? ওই তো মানে অ্যাওয়ার্ড হোক, রেকগনাইজ হোক, লোক ভালো বলুক, এটা তো উদ্যোক্তা চাই। এবং আমাদের শিল্পী যেমন আমাদের নিচ্ছে যখন, তখন আমাদের একটা বিশাল বড় দায়িত্ব থাকে সেই জিনিসটাকে ফেরত দেওয়া। ঠিক। এবারে ধরো আমাকে বললো 20 লাখ টাকা কি 30 লাখ টাকা, 40 লাখ টাকা, 50 লাখ টাকা যদি কাজ, সেই কাজটা আমি করলাম, আমি এগ্রি করলাম প্রথম কথা যে আমি এই টাকাতে করব। এবারে যদি আমি স্যাটিসফাইড না করতে পারি তো পুরো টোটাল ফেলিওরটা আমার। এখানে কোনো উদ্যোক্তাদের কিচ্ছু নেই। এবং উদ্যোক্তারা যদি সেখানে যদি আমাকে সহযোগিতা না করে তাহলে একটা আলাদা ডিবেট হতে পারে। কারেক্ট, ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত আমি যে কাজগুলো করেছি, ধরুন এই যে ত্রিকোণ পার্কেই তো আমি কাজ করেছি ম্যাক্সিমাম, তারা যেই অর্থটা বলেছে সেই অর্থটা দিয়েই কাজ করেছি। ঠিক আছে, সেই অর্থতে স্যাটিসফাইড মানে পেরেছি, কিছু লোককে হয়তো পারেনি। ঠিক আছে, টোটাল দায়টাই কিন্তু আমার। এখানে একটা আরেকটা কথা জানতে ইচ্ছে করে, কখনো এরকম হয় ধারণা আপনার থাকে, আপনি একটা সাজালেন, সেখান থেকে দাঁড়িয়ে উদ্যোক্তাদেরও আপনার ধারণার উপর মনে হতে পারে এইটা করবো, ওটা করবো, হয়তো আপনি সেখানে যুক্তি দিয়ে বোঝাই, এবং সেই উদ্যোক্তাও যদি আমাকে যুক্তি দিয়ে বোঝায় তাহলে আমি তারটাও মানি। আচ্ছা, হ্যাঁ, মানে এই নয় যে মানে আমি এইটাই করব, এটাই ভেবে রেখেছি, ঠিক আছে। হ্যাঁ, তো এবারে আমি দেখুন, এটা তো আমি মাসির জন্যই কাজটা করছি, এটা আমি আমার জন্য কাজটা করছি না। ঠিক আছে, আজকে যদি উদ্যোক্তারা যদি আমাকে টাকা না দিত যে এই কাজটা করার জন্য, তাহলে আমি করতেও পারতাম না। তাহলে আমি এটা মাসির জন্য করছি। আমি যে আমার বাড়িতে আমি যে নিজের যে আর্ট প্র্যাকটিসটা করি, এই পুজোর পর থেকে আবার শুরু হবে, সেটা তো সম্পূর্ণ আমার। ওখানে ওই সম্পূর্ণ এটাতে আমার বিক্রি হচ্ছে কি হচ্ছে না, কে কি বলছে কি বলছে না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু এটাতে আমার যায় আসে, যেহেতু এখানে অন্য লোক ইনভেস্ট করছে। কারেক্ট। কোনটাতে বেশি মানে আনন্দ পান? মানে ধরুন প্রচুর হাজার হাজার না, এবারে দেখুন এইটার একটা ব্যাপার আছে যে কোনটাতে আনন্দ পায়। আনন্দ দুটোতেই পায়। কোনটাতে? দুটোতেই। মানে আমি কম তো হতে পারে না, ওইভাবে তো মাপিনি কখনো। তাহলে এবার পরের ইন্টারভিউ বলবো, বলুন, ঠিক আছে। এবারে ওইটাতে আমি আনন্দ পাই, যার জন্য কাজটা করি, যে আমি যে নিজে যে আর্ট প্র্যাকটিসটা করি, এবং আমি যে এটাতে করছি, এই যে রাত জেগে এই জেগে কিংবা এই বকাবকি করে, এটা তো আমি একটা আনন্দ পাই। না, আমি বলছি যে কোনটাতে বেশি আনন্দ? অ্যাওয়ার্ডে বেশি আনন্দ না, অ্যাওয়ার্ডে দেখুন দর্শকের ভিড়। এবারে যদি বলি, যদি খুব ভালো কথা বলতে হয় তাহলে তো বলবো দর্শকদের ভিড়, তাই না? আমি অ্যাওয়ার্ড পেলে তো আনন্দ পাবোই, এটা তো স্বাভাবিক, কারণ আমি ওদের জন্য কাজটা করছি। আমি তো অ্যাওয়ার্ডটা পাচ্ছি না, পাচ্ছে ক্লাব। আমি তো চাইবো যে ক্লাবকে একটা অ্যাওয়ার্ড দিই, ঠিক, তাই না? ও মানে এটা ভুল কথা যে আমি অ্যাওয়ার্ডে, আমি তো অ্যাওয়ার্ডটা পেলে সত্যি আনন্দ পাবো, এটা সবাই পাবে। এটা ঠিক, এটা কিন্তু বলতে পারবে না যে অ্যাওয়ার্ড পেয়েছে তো আমি দুঃখ পেলাম, হতেই পারে না। কিন্তু তবুও এই অ্যাওয়ার্ড, এই জাজমেন্ট নিয়ে আমাদের অনেকের, আপনারা এত বছর ধরে পুজো করছেন, কারো আনন্দ আছে, কারো অভিযোগ আছে, কারো সংশয়ও আছে। তো অ্যাওয়ার্ডে আপনি বিশ্বাস করেন? মানে অ্যাওয়ার্ড এই বিষয়টা, দেখুন এবারে এটা একটা কন্ট্রোভার্সি রয়েছে। দেখুন, পুজো হচ্ছে আমাদের কলকাতাতে এতগুলো, কারেক্ট, ঠিক আছে, এবার তার মধ্যে মাত্র গুটি কয়েক অ্যাওয়ার্ড, এবং সেই অ্যাওয়ার্ডটা ধরুন টোটাল 20খানা পুজো দারুণ হচ্ছে, এবার তার মধ্যে বাঁচতে হচ্ছে, ঠিক, ঠিক আছে, বেঁচে তারপরে 7-8টা অ্যাওয়ার্ড পাচ্ছে লোকে। তো ওইখানে ধরুন যে পাচ্ছে না 20 জনের মধ্যে, তার ভেতরে একটা ক্ষোভ থাকতে পারে, সামারটা তো ভালো হয়েছিল, কিন্তু কিছু করার নেই না, ওখানে তো 7-8টার বেশি তো অ্যাওয়ার্ডটা পাওয়া যাচ্ছে না। কিন্তু ভালো কাজটা প্যারালাল প্রচুর আছে, এই নয় যে ওইটাই বেস্ট, ঠিক,
ওর প্যারালাল অনেক ভালো কাজ আছে। আপনি মানে এত বছর ধরে করছেন, আমি একটু শুরুর দিকটায় যাই, মানে শুরুর দিকে নিশ্চয়ই এরকমটা হতো যে সংস্থার আপনার প্রতি একটা ভরসা, বিশ্বাস করা, তাদের বাজেট নিয়ে কাজ করা, এটা যদি বলেন। হ্যাঁ, মানে যখন তিকোন পার্কে প্রথম আসি তখন তিকোন পার্ক আমি প্রথম একটা নিজে পুজো করছি ঠিক 19-এ। তো ওদের ভেতরে একটা সংশয় ছিলই। প্রথম কথা, আমি যখন পুজোটা করতে আসি ওই সময়টাতে তার আগে তিকোন পার্ক যে পুজোগুলো করেছিল সেখান থেকে আমার পুজোটা একটু ডিফারেন্ট হ্যাঁ লাগলো ওদের কাছে। কেন, আমি তখন লোহা, ইট, এই দুটো আমার খুব ভালো লাগে, এই মেটেরিয়ালটা দিয়ে আমি কাজ শুরু করি। তো প্রথমের দিকে ওরা টাকাটা সেইভাবে ফ্লো ছিল না। আচ্ছা, তো এইটা লাগবে, ঠিক আছে দিচ্ছি, করতে করতে যখন নাকি প্যান্ডেলটা আস্তে আস্তে গিয়ে একটা জায়গা থেকে দাঁড়াচ্ছে, তখন ওদের টাকা ফ্লোটা তখন আস্তে আস্তে করে বলছে এই জায়গাটা যদি অসীম লোহাটা করো ভালো লাগবে। কিন্তু এখন টাইম নেই। এটা যদি আগে হতো তাহলে আমি সেই জায়গাতে যেতাম। ঠিক আছে, এইটাই হয় কেসটা, যে প্রথম যারা কাজ করতে আসে তাদের কাছে এটা একটা প্রবলেম মানে ফেস করতে হয়, যে শুরুর দিকটা বুঝতে পারছে না। এটা স্বাভাবিক, এটা যে তুমি কি করতে চাইছো কি না, তোমার আগে কাজ দেখিনি, তোমার পেছনে আমি টাকা এত টাকা ইনভেস্ট করে দিচ্ছি, এত টাকা, এই টাকাগুলো ইনভেস্ট করতে গেলে প্রচন্ড কষ্ট করতে হবে। ঠিক আছে, তার পরের বছর থেকে সেটা হয়নি। পরের বছর থেকে অল্পই বাজেট দিয়েছিল আমাকে, যে কেউ ওই অল্প বাজেটটাই আমি করে এসেছি। তারপরে যখন লাস্ট গতবার যখন করলাম তখন ওরা আমাকে একটা বাজেট দিয়েছিল প্রথম, তো সেটাতে আমি তো করেছিলাম, সেখানে তো ওইটা তো খুব ভালোই ভালো হয়েছিল ওইটা। একদম লোকে দেখেছে। আবার একটু জানতে ইচ্ছে করছে ইট আর লোহাটাকে কেন আপনি পছন্দ? জানি না, এটা না মানে কেন বলবো, এটা হতে পারে ধরুন আমি পার্থদার সাথে কাজ করেছি তো, এবং আমি ইটটা আরেকটা হতে পারে এরকম যে আমার মাটি ভালো লাগে, আমি সেরামিক নিয়ে পড়াশোনা করেছি। ঠিক আছে, তো সেটা একটা হতে পারে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে, এবং আমি পার্থদার সাথে লোহার ব্যবহার দেখেছি, সেই কারণের জন্য সেখান থেকে আমার আস্তে আস্তে লোহাটাও ভালো লেগেছে। তো মানে এরকম নানা জায়গা থেকে, তারপর আমি যখন নাকি স্কাল্পচারও করতাম সেরামিক্সে, সেখানে আমি সেরামিক্সের সাথে লোহাটাকে ব্যবহার করতাম। ঠিক, আমি একদম আপনার দুটো পুজো, আমরা তো অনুরোধ করবোই, আমরা তো বলবোই, আপনি একটু যদি বলে দেন যে কোন দুটো পুজো আপনি এবছর করছেন এবং দর্শক। হ্যাঁ, আমি এবছরে যেমন সন্তোষপুর তিকোন পার্কে যে পুজোটা করছি সেটা কনসেপ্ট বিন্দু, আর গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কেল যেটা আপনার বেলেঘাটাতে, হ্যাঁ সেই পুজোটা করছি। সেই পুজোটার নাম ছিল শিরোনাম। বাহ, ওইটা খুব ইন্টারেস্টিং। ওইটা না ওই পুজোটা যেখানে করছি সেখানে গান্ধীজি এসেছিলেন। আচ্ছা, ওই বাড়িটাতে, আচ্ছা, ঠিক বাড়িটার অপোজিটে আমার মাঠটা, ওটা গান্ধী মাঠ বলা হয়। এবং ওখানে গান্ধীজি ছিল 1947 সালে, যখন নাকি দেশ ভাগ, আমাদের ভারতবর্ষ স্বাধীন হচ্ছে, ওই সময় যাতে মানে সংঘর্ষ না হয়, হিন্দু মুসলিম দাঙ্গা না হয়, সেই জন্য এখানে এসে অনশন, তারপরে প্রার্থনা, শান্তির বার্তা সবকিছু ওই বাড়িটাতে বসে করেছিল। তো আমি সেই অনারে না ওই সময়টাকে ধরার চেষ্টা করেছিলাম, যে কি করবো, করতে 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 দেখলাম যে একমাত্র সময়টা ধরতে পারে হচ্ছে মিডিয়া, সংবাদপত্র। কেন, সংবাদপত্রের মধ্যেই সমকালীন সব ঘটনাগুলো থাকবে। তো তখন আমি ওই 1947 সালে আগস্ট মাস আর সেপ্টেম্বরের কয়েকটা দিক, ঠিক, তার হেডলাইনটা নিয়ে আমি কাজ করি। বোঝা যাচ্ছে যে দুটো মণ্ডপই বড্ড লোভনীয়, যারা আমরা ওখানে খুব ইনফরমেশন আছে। রাইট, একদম শেষ করবো, সিটির মহাপুজোতে আপনি সময় দিলেন, তার জন্য আপনাকে শারদ শুভেচ্ছা, তার সাথে গোটা বছরের জন্য আপনার জন্য থ্যাংক ইউ, খুবই ভালো। আপনাকেও, আপনার পুরো দর্শককে শুভেচ্ছা রইল আমার দুটো কাজ দেখতে আসার জন্য। অবশ্যই। আর আমাদের পুজো আমাদের স্টার, আপনারও নিশ্চয়ই আপনার পাড়ার এলাকার ক্লাবের এরকমই স্টারেরা রয়েছে। আপনি কিন্তু প্লিজ আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমাদের এপিসোড যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন, অ্যান্ড অবশ্যই আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার। আমাদের পুজো আমাদের স্টার এই এপিসোড আপনার নিশ্চয়ই ভালো লাগছে। আপনার চোখে এরকম কোনো স্টার আছে, আপনার পাড়ার পুজো স্টার, তারা কারা, তাদের নাম আপনি মেনশন করতে পারেন, তাদের মতামত জানাতে পারেন। আর আমাদের এপিসোড কেমন লাগছে, আমাদের পুজো আমাদের স্টার আপনাকে কতটা আনন্দ দিচ্ছে, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আমাদের এপিসোড।
This song presented by Natraj Pipes, Pipes Ka Maharaj, powered by Akash Institute, associated by Chandran Pulse, Pansari Masala, Taste and Bite, Annapurna Swadist.